ওম গাং গণপতে নমঃ। আজকের দিনটি আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো? আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল। জেনে নিন তারা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 23 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 3 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বিকেলে 4টে বেজে 42 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোর রাতে 3টে 38 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি রাত্রি 10টা বেজে 48 মিনিট পর্যন্ত, তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র বিকেলে 4টে বেজে 32 মিনিট পর্যন্ত, তারপরে অশ্বিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে গণ্ডযোগ সকাল 11টা বেজে 29 মিনিট পর্যন্ত, তারপরে বৃদ্ধি যোগের সূচনা হতে চলেছে। আজকে চন্দ্র রাশি থাকবে মীন রাশিতে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত, তারপরে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা 4টে বেজে 2 মিনিট থেকে ভোরবেলা 4টে বেজে 48 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালে 11টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 12টা বেজে 22 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেলে 4টে 38 মিনিট থেকে সন্ধে 6টা 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10টা বেজে 8 মিনিট থেকে বিকেলে 11টা বেজে 43 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে বহুলা চতুর্থী। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুর পুজোর জন্য উৎসর্গীকৃত। মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন। আজকে আর রয়েছে সংকটী গণেশ চতুর্থী। যেহেতু এটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তাই এই দিনে ভগবান গণেশজির উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ভক্তরা সারাদিন উপবাস করে সন্ধে চন্দ্র দর্শনের পর ব্রত ভঙ্গ করেন। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 22শে আগস্ট 2025 শুক্রবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার জন্য একটি ইতিবাচক ইঙ্গিত আনছে, কারণ চন্দ্র আজ বিকেল 4টে 32 মিনিটের পর আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থ, পরিবার এবং বাক্যস্থানে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে। এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনের ওপর গভীর প্রভাব ফেলবে। এরপর চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে পরাক্রম, যোগাযোগ অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে, যা আপনার মধ্যে নতুন সাহস এবং উদ্দীপনার সঞ্চার ঘটাবে। কেমন কাটতে চলেছে দিনটি আপনার জন্য দুটি ভাগে বিভক্ত থাকবে। দিনের প্রথম ভাগটি আর্থিক পরিকল্পনা, সঞ্চয় এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য অত্যন্ত অনুকূল। আপনার কথাবার্তায় মাধুর্য থাকবে, যা দিয়ে আপনি সহজেই অন্যের মন জয় করে তুলতে পারবেন। তবে বিকেলের পর থেকে আপনি নিজের মধ্যে এক নতুন শক্তি এবং সাহস অনুভূতি করবেন। অলসতা ছেড়ে ফেলে আপনি আজ নতুন কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারবেন। আজকের দিনে আপনার চাকরি জীবনটি কেমন যাবে? কর্মক্ষেত্রে দিনের প্রথম ভাগে আপনার বাচনভঙ্গি এবং উপস্থাপনার দক্ষতা প্রশংসিত হবে। আর্থিক বিষয় বা ক্লায়েন্টদের সাথে আলোচনার জন্য সময়টি বিশেষভাবে শুভ। বিকেলের পর থেকে আপনার কর্মদাম বৃদ্ধি পাবে। কোনো নতুন দায়িত্ব নিতে বা কোনো চ্যালেঞ্জ আজ সম্পন্ন করতে আপনি পিছুপা হবেনই না। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসার জন্য আজ আর্থিক লাভের দিন। দিনের প্রথমার্ধে বকেয়া টাকা আদায় হতে পারে বা কোনো ভালো আর্থিক চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকেলের পর থেকে মার্কেটিং বা ব্যবসার প্রসারের জন্য কোনো সাহসী পদক্ষেপ নিতে পারেন, যা ভবিষ্যতে লাভদায়কই হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। দিনের প্রথম ভাগে পড়াশোনায় মন বসবে এবং কোনো বিষয় সহজেই আপনারা মুখস্থ করে তুলতে পারবেন। বিকেলের পর থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি বা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনায় আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
অর্থের দিক দিয়ে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। দিনের প্রথমার্ধে অর্থ সমাগমের প্রবল যোগ রয়েছে। ব্যাংকের সঞ্চয় বাড়াতে পারে এবং পরিবারের সূত্রে কোনো আর্থিক লাভবান হতে পারে। কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার আজকের সম্ভাবনা রয়েছে। দিনের শেষে কোনো ছোটোখাটো বিনিয়োগের কথা ভাবতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি বেশ মধুর। দিনের শুরুতে সঙ্গীর সাথে মিষ্টি কথায় মন জয় করতে পারবেন। একসাথে কোনো ভালো জায়গায় খেতে যাওয়ার প্ল্যান করতে পারেন। বিকেলের পর থেকে সম্পর্কের মধ্যে নতুন উদ্দীপনা আসবে। একসাথে কোনো অ্যাডভেঞ্চার পরিকল্পনা আপনারা করতে পারেন। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক পরিবেশ আজকের দিনে আপনাদের মনোরম থাকতে চলেছে। পরিবারের সকলের সাথে বসে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন বা একসাথে ভোজন পর্বের আয়োজনে আপনারা করতে পারেন। বিকেলের পর ভাই বোনেদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে এবং তাদের কাছে আজকের দিনে আপনারা সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে, তবে দিনের প্রথম ভাগে খাওয়া দাওয়ার বিশেষ একটু সতর্ক থাকুন। গলা বা মুখের কোনো ছোটোখাটো সমস্যায় ভুগতে পারেন। বিকেলের পর থেকে আপনি শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং চনমনে বোধ করতে চলেছেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং সাদা। শুভ সংখ্যা 8। প্রতিকার হিসেবে আজ আপনার রাশি অধিপতি শনিদেবকে স্মরণ করে দিনটি শুরু করুন এবং কোনো দুস্থ ব্যক্তিকে সাধ্যমতো খাদ্য এবং বস্ত্র দান করুন। এছাড়াও সংকটী চতুর্থী উপলক্ষে ভগবান গণেশজির মন্ত্র ওম শ্রীং গণেশায় নমঃ জপ করলে আপনার আর্থিক বাধা দূর হবে এবং আপনার পারিবারিক পরিবেশ শান্ত হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 10:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলবেলা 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 11:20 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলা 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যাবেলা 7:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 23শে আগস্ট রাত 1:25 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।